আচ্ছা, আমরা আয়তঘন করছিলাম। আয়তঘন 10 পর্যন্ত হয়েছে। এবার 11 অঙ্কটা বলছে একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত হলো 3:2:1 এবং উহার আয়তন 384 ঘনসেমি হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। কত অঙ্কটা? 11। 11 অঙ্কর বলেছে যে সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া রয়েছে 3:2:1। তাহলে আমরা এখানে ধরি বাক্সটির দৈর্ঘ্য সমান, বাক্সটির দৈর্ঘ্য সমান 3x, দৈর্ঘ্য হলো 3x সেন্টিমিটার। দৈর্ঘ্য 3x সেমি, প্রস্থ 2x সেমি, উচ্চতা x সেমি। তাহলে বলেছে অতএব তার আয়তন সমান কি হয়? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। আয়তন সমান 3x ইন্টু 2x ইন্টু x। এবার 3টে সেন্টিমিটার গুণ করলে কি হয়? ঘন সেন্টিমিটার। সেন্টিমিটার গুণিত সেন্টিমিটার গুণিত সেন্টিমিটার সমান ঘন সেন্টিমিটার। 6x² ঘন সেন্টিমিটার। এবারে তার আয়তন দেওয়া রয়েছে 384 ঘন সেন্টিমিটার। প্রশ্নানুসারে 6x² সমান 384 ঘনসেমি। তাহলে অতএব x² = 384/6 ঘনসেমি। এটা 6x³ 3টে x গুণ করলে x³ হয়। তাহলে 6x³ = 384/6 ঘনসেমি। ঠিক আছে? আচ্ছা, তাহলে = 6 6 36, 7 24, 4 6 24, 64 ঘনসেমি। অতএব x = √64। মানে কত হয়? 4 গুণিত 4 গুণিত 4, 64 মানে 4 গুণিত 4, কিউব রুট মানে কি হয়? 3টে বদলে একটা আসবে, = 4 সেমি। হলো? অতএব বাক্সটির দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য সমান 3x মানে 3 গুণিত 4 সমান 12 সেমি। প্রস্থ সমান 2x মানে 2 গুণিত 4 সমান 8 সেমি। আর উচ্চতা হলো x, উচ্চতা সমান 4 সেমি। কেমন? এবার চেয়েছে কি? সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল, বাক্সটির সমগ্র তলের সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়? 2 গুণিত আমাদের ওপর নিচগুলো কি হয়? 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ, 2টা কমন যাবে দুটো তল। দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে 12 গুণিত 8 প্লাস 2 গুণিত দৈর্ঘ্য গুণিত উচ্চতা মানে 12 গুণিত 4 প্লাস প্রস্থ গুণিত উচ্চতা মানে 8 গুণিত 4, এত বর্গ সেমি। তার মানে কত হলো? = 2 গুণিত 8 12 96 প্লাস 4 12 48 প্লাস 4 8 32, এত বর্গ সেমি। তাহলে সমান হলো 2 গুণিত 8 2 10, 6 16, 6 হাতে 1, 3 1 4, 4 4 8, 8 8 16 17, 100, এত বর্গ সেমি। তার মানে কত হবে? সেমি সমান 6 2 12, 2 হাতে 1, 7 2 14, 15, 5 হাতে 1, 2 2 352 বর্গ সেমি। বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল হলো 352 বর্গ সেমি। ঠিক আছে?
সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। আচ্ছা, এবার 12 অঙ্কটা 11 হলো একটি চায়ের বাক্সের ভিতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে তা হিসাব করে লিখি। 12 অঙ্কটা হলো বাক্সটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া রয়েছে, তাহলে বাক্সটার আয়তন বের করি। বাক্সটার আয়তন যা হবে তাহলে তাতে চা ভরলে সে চায়ের আয়তন সেটাই হবে, কেমন? তাহলে বাক্সটির আয়তন সমান 12 অঙ্কটা, বাক্সটির আয়তন সমান কি হবে? 7.5 ডেসিমিটার, 7.5 ডেসিমিটার গুণিত 6 ডেসিমিটার, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, ঠিক আছে? 6 ডেসিমিটার গুণিত 5.4 ডেসিমিটার, 5.4 ডেসিমিটার। হ্যাঁ, সমান কত হবে? সমান হচ্ছে গিয়ে এই দুটো তিনটে গুণ করলে আসবে 243 ঘন ডেসিমিটার। এগুলো গুণ করবে, মানে 5 6 30 0 হাতে 3, 6 7 42 43 44 45, এটা কেটে গেল। এত ডেসিমিটার, এত বর্গ, এটা বর্গ হলো, বর্গ ডেসিমি, এই দুটো গুণ করলাম, বর্গ ডেসিমি গুণিত 5.4 ডেসিমি, এটা গুণ করলে, এই দুটো গুণ করলে আসে 243 ঘন ডেসিমি সমান 243 ঘন ডেসিমি, ঠিক আছে? এবারে আমি কি বললাম যে বাক্সটার আয়তন যা, তাহলে চা ভর্তি বাক্স, চা দিয়ে যখন ভর্তি করা হবে, অতএব চায়ের আয়তন, হ্যাঁ, অতএব চায়ের আয়তন সমান হলো গিয়ে 243 ঘন ডেসিমিটার। চা ভর্তি বাক্সটির ওজন, আচ্ছা এবারে দেওয়া রয়েছে চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম, আর খালি বাক্সটির ওজন 3.75 কিগ্রা। তাহলে চায়ের ওজন বার করি। আচ্ছা, তাহলে এখানে চায়ের আয়তন সমান, বুঝতে পেরেছি, বাক্সটার যা আয়তন ভর্তি অবস্থায় চায়ের আয়তনও তাই 243 ঘন ডেসিমি, ঠিক আছে, ঘন ডেসিমি। এবারে চায়ের ওজন, মানে বলেছে যে চা ভর্তি বাক্সটার ওজন, চা ভর্তি বাক্সের ওজন, চা ভর্তি বাক্সের ওজন, চা ভর্তি বাক্সের ওজন বলছে 52 কিগ্রা 350 গ্রাম, 52 কিগ্রা 350 গ্রাম। আর খালি বাক্সটির ওজন বলেছে 3.75 কিগ্রা। আচ্ছা, এইখানে যখন তোমরা বিয়োগ করবে, এখানটা একটু বলে দিই, 350 গ্রাম একে কিগ্রা করলে কি হবে? 1000 দিয়ে ভাগ করলে 0.35 হয়, তার মানে এইটা হলো 52.35 কিগ্রা। বুঝতে পেরেছো? বিয়োগ করতে সুবিধার জন্য এটাকে এরকম লিখলাম, এটা লিখতে পারি তো, এটাকে 1000 দিয়ে ভাগ করলে 0.35। আচ্ছা, আর খালি বাক্সটির ওজন বলেছে, খালি বাক্সের ওজন সমান হলো 3.75 কিগ্রা, 3.75 কিগ্রা। তাহলে এখানে যদি বিয়োগ করি তাহলে চায়ের ওজন বেরোবে, চায়ের ওজন সমান কি হবে? বুঝতে পেরেছি, চা ভর্তি বাক্সের ওজন থেকে খালি বাক্সের ওজন বিয়োগ করলে চায়ের ওজন হবে 7 8 9 10 11 12 13, 6 দিলে হাতে 1, 3 আর 4, 8 দিলে হাতে 1, 4, এত কিগ্রা। খালি বাক্সটির ওজন 48.60 কিগ্রা। তাহলে বলেছে 1 ঘন সেন্টিমিটার চায়ের ওজন কত? এই যে 243 ঘন সেন্টিমিটার চায়ের ওজন, এইটা আমি ঐকিক নিয়মেই করে দেখাচ্ছি। 243 ঘন সেন্টিমিটার
ঘন সেমি চায়ের ওজন 48.60 কিগ্রা। অতএব 1 ঘন সেন্টিমিটার চায়ের ওজন হলো 48.60 বাই 243 কিগ্রা। আচ্ছা, এটাকে যদি আমরা গ্রাম করে 60 মানে শূন্যটা কেটেই দিতে পারি, তাহলে এখানে আমাদের হবে গিয়ে ইজ ইকুয়াল টু, এটাকে গ্রাম করে নিই, 48.6 এটাকে 1000 দিয়ে গুণ করো বাই 243। হ্যাঁ, আচ্ছা, এখানে দশমিকটা উঠে গেলে এটা একটা শূন্য কেটে যাবে। একটা শূন্য কেটে গেল, তাহলে এটা এত গ্রাম হবে। 1000 দিয়ে গুণ করলাম মানে তখন গ্রাম হয়ে গেল। এবার এইটা কাটলে 2 হয়, 3 দুগুণে 6, 24 দুগুণে 48 ইজ ইকুয়াল টু 200 গ্রাম। তাহলে 1 ঘন সেন্টিমিটার চায়ের ওজন হলো 200 গ্রাম। বুঝতে পেরেছি পুরো জিনিসটা? ঠিক আছে, পরের দিনের অঙ্কগুলো হবে।